যখন পুরো পৃথিবী এক কিশোরকে ব্যর্থ বলে দাগিয়ে দিয়েছিল, ঠিক তখনই সে বলে উঠেছিল, আমি থামবো না, আমি অমর হব। এমন এক সাহসী ছেলের গল্প আজ, যে নিজেই নিজের ভাগ্য লিখতে শুরু করেছে। কিনু দৌড়ে গিয়ে দাঁড়ায় তার দাদার সামনে, মুখে আগুন, চোখে দৃঢ়তা। সে বলে, দাদা আপনি যাই বলুন, আমি কাল্টিভেশন করবই, আমি অমর হয়ে উঠবো, এই আমার প্রতিজ্ঞা। তার কথা শুনে দাদা যেন ঘুরে চড়ে গেলেন। তিনি শান্ত গলায় বলেন, তুই কি ভুলে গেছিস তোর দান্তিয়ান বন্ধ, অর্থাৎ তোর শরীরের ভিতরের শক্তির পুরোটাই তো অচল। তারা বোঝাতে থাকেন, তোর শরীরের অভ্যন্তরীণ শক্তি সঞ্চয়ের কোনো জায়গা নেই, কাল্টিভেশন করা তো তোর পক্ষে অসম্ভব। কিনু মাথা নেড়ে বলে, আমি জানি দান্তিয়ান আমার নেই, তাই আমি এক্সটার্নাল টেকনিক প্র্যাকটিস করব, যেখানে শক্তি সঞ্চয় হয় না, বরং শরীরের প্রত্যেকটা অংশ নিজে থেকেই শক্তি শোষণ করে। দাদা হতবাক, সে বলে, তুই যা বলছিস সেটা সত্যি, তবে একটা কথা মনে রাখ, ইন্টারনাল টেকনিক কঠিন, কিন্তু এক্সটার্নাল টেকনিক তো প্রায় অসম্ভব। শুধু চাওয়াই কি সব, নাকি সত্যিই সম্ভব দান্তিয়ান ছাড়া অমর হওয়া? দাদা এবার বললেন, যদি তুই সত্যি অমর হতে চাস, তাহলে তোর সামনে তিনটি স্তর পেরোতে হবে। প্রথম স্তর কঠিন পরিশ্রম, দ্বিতীয় স্তর শুধুমাত্র হাজারে একজন পেরোয়, আর তৃতীয় স্তর আজ অব্দি মাত্র 3জন মানুষ অতিক্রম করতে পেরেছে। কিনুর মুখে হাসি, 3জন যদি পারে, আমি কেন না, আমি পারবো দাদা। পরদিন ভোরেই দাদা এক চিঠি পাঠালেন কিংডমের শাসক কিং ডের কাছে। চিঠিতে অনুরোধ ছিল, আমার নাতির জন্য দক্ষ মাস্টার পাঠান, যে ওকে গড়ে তুলতে পারে। কিং ডে প্রথমে অবাক হয়ে যান, আমার ছেলে কাল্টিভেশন করবে, অত দান্তিয়ানহীন। তবুও তিনি ছেলের স্বপ্ন ভাঙাতে চান না। তিনি নিজের রাজ্যে সেরা 10জন মাস্টারকে নির্বাচন করে পাঠান কিনিউর কাছে। এরা প্রত্যেকেই যুদ্ধের শিল্পী ও শক্তির নিয়ন্ত্রণে পারদর্শী। তারা এসে জানায়, আমরা প্রস্তুত কিনিউ, কিন্তু তুমি আমাদের মধ্য থেকে বেছে নাও, কি হবে তোমার পথ প্রদর্শক। আপনারা কি মনে করেন কিনিউ এই কঠিন পথ পেরোতে পারবে? যেখানে সবাই বলে তোমার শরীর দুর্বল, সেখানে কিনিউ দেখিয়ে দিল, শুধু ইচ্ছা শক্তি থাকলেই অসাধ্যকে সাধন করা যায়। আজকের পর্বে সে তার স্পিডকে পরিণত করবে এক দেব শক্তিতে। তার যুদ্ধ শুরু এখন। দীর্ঘদিন পরে কিনিউর দাদু এসে পৌঁছালেন রাজপ্রাসাদে। তিনি রাজা কিন্ডাইকে জানালেন, কিনিউ কি অসাধারণ প্রচেষ্টা চালাচ্ছে, সে নাকি এক মুহূর্তের জন্য থেমে নেই। রাজা গর্বে ভরে গেলেন, কিন্তু সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে প্রশ্ন করলেন, তাহলে সে কবে এই পদ্ধতিতে এক্সটার্নাল টেকনিক আয়ত্তে আনতে পারবে? মাস্টারলি এক গম্ভীর উত্তর দিলেন, এই পদ্ধতিতে আয়ত্তে আনতে অত্যন্ত 36 বছর সময় লাগবে। এই কথা শুনে রাজা বিমর্ষ হয়ে পড়লেন। তিনি চেয়েছিলেন কিনিউ যেন তার পাশে ফিরে আসে, কিন্তু এখন সে পথ অনেক দীর্ঘ। অন্যদিকে কিনিউ ঘাম জড়িয়ে চলেছে কঠিন প্রশিক্ষণে, তবে ধীরে ধীরে সে টের পায় শরীর শক্ত হলেও তার গতির এখনো খুব ধীর। সে জানে তাকে এখন গতি বাড়াতে হবে। লাইট স্পিড অর্জন করতে না পারলে সে যুদ্ধেই টিকবে না। তাই সে নিজের দাদুর গোপন স্ক্রোল খুলে পড়ে। সেই স্ক্রোলে লেখা আসলো, গতি আসে শরীর নয়, ভিতরের শক্তি থেকে। কিনু এক মুহূর্ত থেমে গেল। তার তো দান্তিয়ান বন্ধ, তবুও সে বসে পড়ে ধ্যানমগ্ন হয়ে চেষ্টায় নিজের শরীরের শক্তি জমাতে শুরু করলো। প্রথমে সে বারবার ব্যর্থ হয়, কিন্তু একদিন হঠাৎ সে বুঝতে পারে তার শরীর এখনো সামান্য হলেও শক্তি জমাতে পারছে। দান্তিয়ান নেই তো কি হয়েছে, আমার পুরো শরীরেই আমার শক্তির পাত্র। সে সঙ্গে সঙ্গে নিজের গায়ে ভারী ওজন বেঁধে ফেলে, যেন প্রতিটি পদক্ষেপই সে আরো শক্তিশালী হয়। যেখানে শরীর থামো, সেখানে আত্মা দৌড়ায়। কিনু নিজের শরীরকে পরিণত করছে এক জীবন্ত অস্ত্রে, কিন্তু সে জানে না সামনে অপেক্ষা করছে এমন এক রহস্য যা বদলে দেবে তার যুদ্ধের ধরন। 3 বছর পরেও কিনু সেই গতি পাচ্ছিল না যা তার প্রয়োজন। হতাশ হয়ে বসে থাকা অবস্থায় হঠাৎ দেখে বাতাসে উঠছে ছোট এক ফুলের পাপড়ি। তাতে তো কোনো শক্তি নেই, তবু সেটা বেঁচে আসে। এটাই তার মনে এক নতুন ভাবনার জন্ম দেয়। সে নিজের শরীরকে হাওয়ার মতো হালকা করে, নিজের চলাফেরার ধরন পরিবর্তন করে। এবার সে দৌড়াচ্ছে, কিন্তু মাটিতে নয়, বাতাসে বেশে। এই কৌশলের নাম দেয় সে শ্যাডো ডান্সিং। এবং অবশেষে কিনিউ পৌঁছে যায় লাইট স্পিডের প্রান্তে। প্রশিক্ষণের এক পরীক্ষায় সে বিশাল এক যোদ্ধাবাহিনীর বিরুদ্ধে দাঁড়ায়। লাইট স্পিড চালু করে একে একে সকলকে আসার করে দেয়, কিন্তু তখনই সমস্যা হয়, তার অস্ত্র ভেঙে পড়ে। তখন সে ভাবে, আমার নিজের অস্ত্র থাকা উচিত, এমন কিছু যা কেউ কখনো ভাঙতে পারবে না। সে তখন দাদুর রেখে যাওয়া এক পুরনো স্ক্রোল খুলে। একদম হঠাৎ এক হলোগ্রাফিক মাস্টারের আবির্ভাব হয় আর বলে, এই টেকনিক বিপজ্জনক, কিন্তু যদি তুমি সত্যি অগ্রসর হতে চাও তবে সাহস দেখাও। সে নতুন সেই টেকনিক ব্যবহার করে, ছোট একটি ড্র্যাগার দিয়ে বিশাল এক বাহিনীর মধ্যে প্রবেশ করে এবং মাত্র সেকেন্ডে ঘায়েল করে দেয় অনেককে। কিন্তু দুর্ভাগ্য, সে ড্র্যাগারও ভেঙে যায়। কিনু এখন জানে, ক্ষমতা চাইলে চায় নিজের অস্ত্র, আর সেই অস্ত্র পেতে যাচ্ছে এমন এক জায়গা থেকে যেটা তার ভাগ্যই বদলে দেবে। আপনি যদি কিনিউর অদম্য যাত্রা দেখতে চান, তাহলে পরবর্তী পর্ব মিস করবেন না। এখনই সাবস্ক্রাইব করুন।